10 মিনিটের মধ্যে এত সিম্পল ভাবে মাত্র 2টি ডিম দিয়ে বানিয়ে নিয়েছিলাম আজকে এই রেসিপিটা। আজকে দুপুরবেলা তো মা বাড়িতে ডাল ভাত রান্না করেছে, আর রান্নার জন্য বাড়িতে তেমন কিছু ইনগ্রেডিয়েন্টসও ছিল না, তাই আমি ইউটিউবে সার্চ করলাম কম সময় এবং কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে রান্নার রেসিপি। অ্যাকচুয়ালি আমি রান্না বান্না সেরকম একটা পারি না, আর যেটুকু পারি সেটুকু ইউটিউব দেখে। এখানে আমি সামান্য ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ ভালোভাবে কেটে নিয়েছি। দেন গ্যাস অন করে আমার ছোট্ট কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা সরষের তেলের মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে জানিয়ে দিই আজকে আমি কি বানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি ঝুড়ো ডিমের ভাপা, আর এটা আমি ফার্স্ট টাইমই করছি, তাও আবার ইউটিউব দেখে। এখানে 2টো ডিমের ভুজিয়া বানিয়ে তুলে নিয়েছি। দেন আবারও কড়াইতে কিছুটা তেলের মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভালোভাবে ভেজে নিয়েছি। এখানেই কিন্তু আমাদের প্রায় 80% কাজ শেষ। দেন এখানে একটা স্টিলের টিফিন কৌটো নিয়েছি, ওই কৌটোর মধ্যেই ভরে নিচ্ছি ভেজে রাখা ডিমের ভুজিয়া এবং ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম। তো এই রেসিপির মেইন ইনগ্রেডিয়েন্টস হলো এই সরষে আর পোস্ত বাটা, যেটা এর স্বাদ আরো দ্বিগুণ করে তুলবে। দেন এখানে কিছুটা জল অ্যাড করলাম, আর আমার বাড়িতে যেহেতু টমেটো ছিল না, তাই এখানে আমি টমেটো সস ইউজ করেছি। সামান্য লবণ দিয়ে একদম শেষে অ্যাড করলাম কিছুটা সরষের তেল, আর উপর থেকে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। টিফিন কৌটের মুখটা ভালোভাবে বন্ধ করে কিছুক্ষণের জন্য ভাপাতে বসিয়ে দিলাম। প্রায় 15 থেকে 20 মিনিট পর যখন টিফিন কৌটের মুখটা খুললাম, দারুণ একটা সুগন্ধে চারিদিকটা ভরে উঠলো। তাই আর লোভ সামলাতে না পেরে প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর এখন এই রাত 12টার সময় আমি ভিডিওটার ভয়েস দিচ্ছি, আর আবার এই ভিডিওটা দেখে আমার জাস্ট খিদে পেয়ে যাচ্ছে। আমি তো জাস্ট ভাবতেই পারছি না যে আমি এত সুন্দর রান্না শিখে গেলাম। আর তোমরা তো আমার প্রশংসা করবেই না, তাই আমি নিজের প্রশংসা নিজেই করছি। আর খাবারটা কেমন হয়েছে আশা করি আমার এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো।